শান্ত তুই সারপ্রাইজ। চল ভিতরে চল। বাইরে দাঁড়িয়ে থাকবি? বস বস। কি খুব অবাক হয়ে গেছো না? কেমন সারপ্রাইজ দিলাম জানো? আমিও কিন্তু খুব সারপ্রাইজ হয়েছি আজকে। ও যখন রাস্তা থেকে আমাকে হঠাৎ করে ডাকলো না, আমি তো দেখে অবাক। আমাদের শান। অবাক লাগছে না তোমার? তা তো একটু লাগছে, তুমি তো আমাকে একটাবার জানাতে পারতে, এভাবে হুট করে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমিও কিন্তু সেম কথাটা ওকে বলেছিলাম, কিন্তু ও বলল যে আশ্চর্য ব্যাপার, তোরা কি বলিস? মানে কত দিন পর আমার বন্ধুদের সাথে দেখা, আমি ওকে ট্রেনে বাসায় নিয়ে আসবো না? হ্যাঁ আচ্ছা শোনো, এক কাজ করো, আমি একটু ফ্রেশ হয়ে নিই, তুমি ফাঁকি একটু রান্নাটা বসে দাও, তিনজন মিলে একদম জম্পে সেটা ডিনার করবো। আরে না না না, এত অস্থির হওয়ার কিছু নেই, আজকে বাদ দে, এইসব কিছু ঝামেলা করিস না, অন্য আরেকদিন প্ল্যান করে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। ঝামেলাটা মানে কিচ্ছু না, আমরা তিনজন মিলে জম্পেশ একটা আড্ডা মারবো, একসাথে ডিনার করবো, আর ডাল ভাত যা আছে তাই খাবো, হবে না? তোমরা দুজন গল্প করো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। বস, গল্প করো। কেমন আছিস মীরা? দেখতেই তো পাচ্ছিস, ছোট সংসার, বোকাশোকা স্বামী। বোকা? না রে, আমার কাছে বরং মনে হয় হি ইজ সো লাকি। দেখ, আমার কাছে টাকা আছে, সাকসেস আছে, বাট তোর মতো একটা বউ নেই। কেন? তোর বউ কি দেখতে পচা? আরে বিয়েই করিনি, বউ আসবে কোত্থেকে বল? তুই এখনো বিয়ে করিসনি, কিন্তু কেন? বলবো? হ্যাঁ বল। তোর মতো কোনো মেয়ে পাইনি যে, তাই। শান, এতদিন পর এসব। আচ্ছা মীরা, একটা কথা বলতো, তুই আমাকে মিস করিসনি তাই না? হ্যাঁ মিস করেছি, একজন বন্ধু যেমন অন্য বন্ধুকে মিস করে, আমিও ঠিক তেমনই মিস করেছি। ও ব্যাস, এতটুকুই? কি বলছিস তুই এসব পাগলের মতো? আচ্ছা তুই বস, আমি তোর জন্য চা নিয়ে আসছি। মীরা, যদি বলি আমি শুধুমাত্র তোর জন্যই দেশে ফিরে এসেছি,